নমস্কার বন্ধুরা, কামত স্টাডি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব বিগত 5 বছরের অর্থাৎ 2015 থেকে 2020 সাল পর্যন্ত WBCS পরীক্ষায় আসা পলিটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। আজকের সেটের 1 নম্বর প্রশ্ন, কখন রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয়? কখন রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয়? উত্তরে যাবে যখন রাজ্যের রাজ্যপাল তাতে সই করেন। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় গণতন্ত্রের পদ্ধতি কেমন? ভারতীয় গণতন্ত্রের পদ্ধতি হচ্ছে বহুদলীয় ও সংসদীয়। ভারতীয় গণতন্ত্রের পদ্ধতি বহুদলীয় ও সংসদীয়। 3 নম্বর প্রশ্ন, একজন রাজ্যসভার সদস্যের মেয়াদ কত বছর? একজন রাজ্যসভার সদস্যের মেয়াদ হচ্ছে 6 বছর, আর লোকসভার সদস্যের মেয়াদ 5 বছর। 4 নম্বর প্রশ্ন, লোকসভার বিরোধী দলের নেতা কার সমান পদমর্যাদা ভোগ করেন? লোকসভার বিরোধী দলের নেতা কার সমান পদমর্যাদা ভোগ করেন? উত্তরে যাবে কেন্দ্রীয় মন্ত্রীর। 5 নম্বর প্রশ্ন, কলকাতা শহরের স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানের নাম কি? কলকাতা শহরের স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানের নাম কি? উত্তর কলকাতা নগর নিগম। 6 নম্বর প্রশ্ন, রাজ্য আইনসভার উপরের কক্ষের নাম কি? রাজ্য আইনসভার উপরের কক্ষের নাম কি? উপরের কক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ। 7 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সাংবিধানিক প্রধান কে? রাজ্যসভার সাংবিধানিক প্রধান হচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তরে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 9 নম্বর প্রশ্ন, লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য সংখ্যা কতজন? লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য সংখ্যা হচ্ছে 15 জন। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে 44 নম্বর ধারায়। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করার কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে 40 নম্বর ধারায়। 12 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে জাতি, ধর্ম, ভাষার ভিত্তিতে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি অস্বীকার করা যাবে না? উত্তর কী হবে? এখানে উত্তর হয়ে যাবে 29 নম্বর ধারায়। 13 নম্বর প্রশ্ন কী বলেছে? সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? উত্তর হয়ে যাবে 28 নম্বর ধারায়। 14 নম্বর প্রশ্ন কী বলেছে? সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে প্রতিটি ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলার অধিকার থাকবে? উত্তর হয়ে যাবে 26 নম্বর ধারায়। 15 নম্বর প্রশ্ন কী বলেছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় বাক স্বাধীনতার কথা বলা আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন ধারায় বাক স্বাধীনতার কথা বলা আছে? উত্তর হয়ে যাবে 19 নম্বর ধারায়। 16 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা অবলুপ্তির কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে 17 নম্বর ধারায়। 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা অবলুপ্তির কথা বলা হয়েছে। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্পর্কে একটি কার্যকারী ব্যাখ্যা দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্পর্কে একটি কার্যকারী ব্যাখ্যা দেওয়া হয়েছে? উত্তর হয়ে যাবে 12 নম্বর ধারায়। 18 নম্বর প্রশ্ন কী বলেছে? ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে? উত্তর হয়ে যাবে 2 নম্বর অংশে। 19 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ড নির্দিষ্ট করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ড নির্দিষ্ট করা হয়েছে? উত্তর হয়ে যাবে 1 নম্বর ধারায়। 20 নম্বর প্রশ্ন, কর্পোরেশন কর কোন সরকারের এখতিয়ারভুক্ত? কর্পোরেশন ট্যাক্স কোন সরকারের এখতিয়ারভুক্ত? উত্তর হয়ে যাবে কেন্দ্র সরকার। 21 নম্বর প্রশ্ন, কার সম্মতি ছাড়া অর্থ বিল পার্লামেন্টে পেশ করা যায় না? কার সম্মতি ছাড়া অর্থ বিল পার্লামেন্টে পেশ করা যায় না? উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি। 22 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, এককেন্দ্রিকও নয়, এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন দুর্গাদাস বসু। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সাহায্য অনুদানের ব্যবস্থা আছে? উত্তর হয়ে যাবে 275 ও 282 নম্বর ধারায়। 24 নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কত স্তরের? ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কত স্তরের? উত্তর হয়ে যাবে 3 স্তরের। 25 নম্বর প্রশ্ন, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক কে?
ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন ভারতের রাষ্ট্রপতি। 26 নম্বর প্রশ্ন কি বলেছে, 29/11/1949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন কোনটি অন্তর্ভুক্ত ছিল না? উত্তর হয়ে যাবে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য সেই সময় অন্তর্ভুক্ত ছিল না। 27 নম্বর প্রশ্ন, আইন শৃঙ্খলা কোন তালিকার অন্তর্ভুক্ত? উত্তর হয়ে যাবে রাজ্য তালিকা। 28 নম্বর প্রশ্ন, ভারতের অকৃষিজাত আয়কর কে ধার্য করে? ভারতের অকৃষিজাত আয়কর কে ধার্য করে? উত্তর হয়ে যাবে কেন্দ্র সরকার ধার্য করে ও রাজ্যগুলির সাথে ভাগ করে নেয়। 29 নম্বর প্রশ্ন, সিকিম কবে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়? সিকিম কবে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হয়ে যাবে 1975 সালে 36তম সংবিধান সংশোধনে সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়। 30 নম্বর প্রশ্ন, শিক্ষা ভারতীয় সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত? শিক্ষা ভারতীয় সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত? উত্তর হয়ে যাবে যৌথ তালিকা। 31 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েত ব্যবস্থাকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েত ব্যবস্থাকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? এখানে উত্তর হয়ে যাবে 73তম সংশোধন। 32 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংবিধানে কোন পদের ব্যবস্থা রাখা হয়নি? ভারতীয় সংবিধানে কোন পদের ব্যবস্থা রাখা হয়নি? উত্তর হয়ে যাবে ডেপুটি প্রধানমন্ত্রী। 33 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছে? ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছে? উত্তর হয়ে যাবে 26শে নভেম্বর 1949 সালে। 34 নম্বর প্রশ্ন, 123তম সংবিধান সংশোধন কি বিষয়ে করা হয়েছে? 123তম সংবিধান সংশোধন কি বিষয়ে করা হয়েছে? উত্তর হয়ে যাবে ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষমতায়ন। 35 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ আছে? উত্তর হয়ে যাবে 497 নম্বর ধারায়। 36 নম্বর প্রশ্ন কি বলেছে, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? উত্তর হয়ে যাবে 154 নম্বর ধারায়। 37 নম্বর প্রশ্ন, ভারতে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার কেমন অধিকার? ভারতে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার কেমন অধিকার? উত্তর হয়ে যাবে বৈধ বা আইনি অধিকার। 38 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোথায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার কথা বলা আছে? ভারতের সংবিধানের কোথায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার কথা বলা আছে? উত্তর হয়ে যাবে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে। 39 নম্বর প্রশ্ন, যদি একটি মনিটারি বিল রাজ্যসভায় সবলভাবে সংশোধন করা হয় তবে পরবর্তী ধাপ কী হবে? যদি একটি মনিটারি বিল রাজ্যসভায় সবলভাবে সংশোধন করা হয় তবে পরবর্তী ধাপ কী হবে? উত্তর হয়ে যাবে লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে। অর্থাৎ লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় এগিয়ে যেতে পারবে। 40 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য কী? পঞ্চায়েত ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হলো গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। 41 নম্বর প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কার আছে? ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা আছে ভারতীয় পার্লামেন্ট বা সংসদের উপর। 42 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়েছিল? 42 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ভারতীয় সংবিধান কবে কার্যকর করা হয়েছিল? উত্তর হয়ে যাবে 1950 সালে 26শে জানুয়ারি। 43 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত ধারায় বাক স্বাধীনতার কথা বলা আছে? ভারতীয় সংবিধানের কত ধারায় বাক স্বাধীনতার কথা বলা আছে? উত্তর হয়ে যাবে 19 নম্বর ধারায়। 44 নম্বর প্রশ্ন, জেলা জজকে কে নিযুক্ত করেন? জেলা জজকে কে নিযুক্ত করেন? উত্তর হয়ে যাবে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। 45 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে কোথায় অভিযোগ আনা যায়? ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে কোথায় অভিযোগ আনা যায়? উত্তর হয়ে যাবে পার্লামেন্টের উভয় কক্ষের যে কোনোটিতে। 46 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনে SC ST এবং অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য লোকসভা রাজ্য বিধানসভায় প্রতিনিধি থাকার কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে 79 নম্বর ধারায়। 47 নম্বর প্রশ্ন, কোন সাংবিধানিক অধিকারীকের ক্ষমা করার ক্ষমতা আছে?
কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা আছে? উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি ও কোনো রাজ্যের রাজ্যপালের। 48 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 280 নম্বর আর্টিকেলে কোনটি স্থাপনের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 280 নম্বর আর্টিকেলে কোনটি স্থাপনের কথা বলা হয়েছে? উত্তর হয়ে যাবে অর্থ কমিশন। 49 নম্বর প্রশ্ন, ভারতে সংবিধান দিবস কবে পালিত হয়? ভারতে সংবিধান দিবস পালিত হয় 26শে নভেম্বর। 50 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্যকে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হলেন রাজ্যের রাজ্যপাল। 51 নম্বর প্রশ্ন, মাদ্রাস রাজ্যটি কবে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে পরিচিত হয়? মাদ্রাস রাজ্যটি কবে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে পরিচিত হয়? উত্তর হয়ে যাবে 14ই জানুয়ারি 1969 সালে। 52 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান অনুসারে রাজ্যে বিধানসভাগুলি কাদের নির্বাচিত করে? ভারতের সংবিধান অনুসারে রাজ্য বিধানসভাগুলি কাদের নির্বাচিত করে? উত্তর হয়ে যাবে রাজ্যসভার সদস্যদের। রাজ্যসভার সদস্যদের রাজ্য বিধানসভাগুলি নির্বাচিত করে। 53 নম্বর প্রশ্ন, লোকপালের অর্থ কী? লোকপালের অর্থ হচ্ছে কেয়ারটেকার অব দ্য পিপল। 54 নম্বর প্রশ্ন, লোকপালের লোগোতে কোন চিহ্ন আছে? লোকপালের লোগোতে অশোক চক্রের চিহ্ন আছে। 55 নম্বর এবং শেষ প্রশ্ন, ভারতে প্রথম পঞ্চায়েত ব্যবস্থার সূচনা কোথায় হয়? উত্তর হয়ে যাবে রাজস্থানে 1959 সালে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ পলিটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।